শান্তিপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের ওস্তাগর পাড়ার নওসারি আলী শেখের বাড়িতে দুঃসাহসিক চুরি। নিকট আত্মীয়ের অস্বাভাবিক মৃত্যুর কারণে পরিবার সারাদিন বাইরে থাকায় সূচকে জানলা ভেঙে আলমারি খুলে লক্ষাধিক টাকা মূল্যের সোনা ও রূপোর অলংকার চুরি করে দুষ্কৃতীরা। সন্ধ্যায় ফিরে এসে ঘটনা জানতে পারেন পরিবার। শুক্রবার শান্তিপুর থানার অভিযোগ দায়ের করে পুলিশের তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, গত 5 বছর এই একই পরিবারে পরপর 3বার চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং পুলিশের আরো সক্রিয়তার দাবি উঠেছে। আপনাদের আবার একবার জানিয়ে রাখি, শান্তিপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের ওস্তাগর পাড়ার নওসার আলী শেখের বাড়িতে দুঃসাহসিক চুরি। নিকট আত্মীয়ের অস্বাভাবিক মৃত্যুর কারণে পরিবার সারাদিন বাইরে থাকার সুযোগে জানলা ভেঙে আলমারি খুলে লক্ষাধিক টাকা মূল্যের সোনা ও রূপোর অলংকার চুরি করে দুষ্কৃতীরা। সন্ধ্যায় ফিরে এসে ঘটনা জানতে পারেন পরিবার। শুক্রবার শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করে এবং পুলিশের তদন্ত শুরু করা হয়েছে। উল্লেখ্য, গত 5 বছরে এই একই পরিবারে পরপর 3বার চুরির ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং পুলিশ আরো সক্রিয় ভূমিকা পালন করেছে। আপনাদের জানিয়ে রাখি, শান্তিপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের ওস্তাগর পাড়ার নওসার আলী শেখের বাড়িতে দুঃসাহসিক চুরি। নিকট আত্মীয়ের অস্বাভাবিক মৃত্যুর কারণে পরিবার সারাদিন বাইরে থাকার সুযোগে জানলা ভেঙে আলমারি খুলে লক্ষাধিক টাকা মূল্যের সোনা ও রূপোর অলংকার চুরি করে দুষ্কৃতীরা। সন্ধ্যায় বাড়ি এসে ঘটনা জানতে পারে পরিবার। শুক্রবার শান্তিপুর থানার অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। উল্লেখ্য, গত 5 বছর ধরে একই পরিবারে পরপর 3বার চুরির ঘটনা। পুলিশ এর সক্রিয় ভূমিকা পালন করছে। আপনাদের আবার একবার জানিয়ে রাখি, শান্তিপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের ওস্তাগর পাড়ার নওসার আলী শেখের বাড়িতে দুঃসাহসিক চুরি। নিকট আত্মীয়ের অস্বাভাবিক মৃত্যুর কারণে পরিবার সারাদিন বাইরে থাকার সুযোগে জানলা ভেঙে আলমারি খুলে লক্ষাধিক টাকা মূল্যের সোনা ও রূপার অলংকার চুরি করে দুষ্কৃতীরা। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল বিশ্বাস। গোপাল, ঠিক আরো কি জানা যাচ্ছে? দেখো রাজেন্দ্র, যেটা কিন্তু জানা যাচ্ছে স্থানীয় পুলিশ সূত্রে যে গতকাল রাতে অর্থাৎ শুক্রবার রাতে কিন্তু যে বাড়ির গৃহকর্তারা তারা কিন্তু কেউ বাড়িতে ছিল না, তারা কিন্তু আত্মীয় বাড়িতে কিন্তু তারা গিয়েছিল এবং সেই গাড়ি থাকতে কেউ না থাকার সুযোগকে কিন্তু কাজে লাগিয়েছে যে ফেরত দেন এবং সেখানে কিন্তু যে গাড়ি যে এই গাড়িতে কিন্তু প্রায় লক্ষাধিক টাকার কিন্তু সোনা এবং রূপের অলংকার সহ বিভিন্ন আনুষঙ্গিক জিনিস কিন্তু চুরি হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ বা দাবি কিন্তু পরিবারের। তার পাশাপাশি পরিবারের কিন্তু আরো দাবি যে এই গত কয়েক বছর কিন্তু এই একই পরিবারের ঘরে কিন্তু অর্থাৎ এই বাড়িতে কিন্তু একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। ফলে থেকে যে নির্দিষ্ট করে যে এদের উপর কেউ কার্যক্রমে রাখছে কিনা বা এই চুরির সাথে স্থানীয়রা কেউ জড়িত কিনা, এই একাধিক প্রশ্ন কিন্তু যখন ঘুরপাক খাচ্ছে পুলিশে কিন্তু সেই তদন্ত শুরু করেছে, কিন্তু পুলিশ তদন্ত সাপেক্ষ এখনো পর্যন্ত কিন্তু কাউকে আটক করা বা জিজ্ঞাসাবাদ করা তা কিন্তু করেনি। তবে এলাকায় সিসিটিভি না থাকার কারণে কিন্তু সুনির্দিষ্ট ভাবে চুরির সময় এবং কজন চোরের দল ছিল বা তারা আর কিছু কেউ ছিল কিনা পিছিয়ে করে রেখেছিল, এই যে সামগ্রিক যে তদন্তের বিষয়গুলো সেগুলো কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে এই এলাকায় যে চুরি করে দীর্ঘদিন ধরে শীতের রাতে যে চুরির ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় যে সাধারণ মানুষরা রয়েছে তাদের মধ্যে কিন্তু যথেষ্ট একটা আতঙ্ক ছড়িয়েছে। কারণ তবে কিন্তু বলাই যায় যে শীতের শুরু, আর এই শীতের সময় কিন্তু অনেকেই কিন্তু যে তাদের আত্মীয় বাড়ি বা যে কোথায় ঘুরতে যায় বা পিকনিকে যায় সেখানে কিন্তু যে বাড়ি ফাঁকা রেখে যে যাবে সেটা কিন্তু দেখে যে দুশ্চিন্তার মধ্যে পড়েছে স্থানীয়রা। স্থানীয়দের একাংশের দাবি কিন্তু এলাকায় পুলিশি প্রহরা আরো বাড়ানো দরকার, পাশাপাশি প্রশাসনের নজরদারি কিন্তু আরো প্রখর করা দরকার, এলাকায় সিসিটিভি লাগানো দরকার। এরকম কিন্তু একাধিক কিন্তু মতামত কিন্তু সাধারণ মানুষের থেকে উঠে আসছে। তবে এই চুরির ঘটনা নিয়ে পাশাপাশি সামগ্রিক এলাকাটা চুরি দিয়ে প্রশাসন কি পদক্ষেপ দেয় বা এই চুরির কিনারা প্রশাসন কত দ্রুত করতে পারে সেদিকেও কিন্তু নজর থাকছে আমাদের। ধন্যবাদ গোপাল। আপনাদের আবার একবার জানিয়ে রাখি, শান্তিপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের ওস্তাগর পাড়ার নওসার আলী শেখের বাড়িতে দুঃসাহসিক চুরি। নিকট আত্মীয়ের অস্বাভাবিক মৃত্যুর কারণে পরিবার সারাদিন বাইরে থাকার সুযোগে জানলা ভেঙে আলমারি খুলে লক্ষাধিক টাকা মূল্যের সোনা ও রূপার অলংকার চুরি করে দুষ্কৃতীরা। সন্ধ্যায় বাড়ি এসে
শুক্রবার শান্তিপুর থানার অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। উল্লেখ্য, গত 5 বছর ধরে একই পরিবারে পরপর 3বার চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।